হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2011 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর এক্সপ্লেনেশন নিয়ে। এই মুভিটির প্রতিটা মুহূর্ত রোমাঞ্চে ভরা, আর এই মুভির গল্প ও টান উত্তেজনা আপনাকে অনেক ভালো লাগবে। সো হে গাইস, আমার নাম জনি আর আপনারা দেখছেন সিন এক্সপ্লেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন এক্সপ্লেন করা যাক। মুভি শুরু হয় জঙ্গলে কিছু শিল্পাঞ্জি প্রাণীকে দেখিয়ে। তারা তাদের খাবারের খোঁজে বেরিয়েছে। ঠিক তখনই কিছু লোক তাদের ওপর আক্রমণ করে আর তাদেরকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই সান ফ্রান্সিসকো শহরে এক বায়োটেকনোলজি ল্যাবে তাদেরকে ধরে রাখা হয়েছে। আর এই বায়োটেকনোলজি ল্যাবে তৈরি হয় ব্রেন হ্যামারেজের ওষুধ। তাই এই শিল্পাঞ্জিদের ওপর ওষুধগুলো এক্সপেরিমেন্ট করার জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে। এরপরেই আমরা পরিচিত হয় এই মুভির মেন ক্যারেক্টার উইলিয়াম রডের সাথে, যিনি একজন সায়েন্টিস্ট। আর বর্তমানে সে এই কোম্পানিতে অ্যালজাইমার নামের এক রোগের ওষুধ তৈরি করছে। অ্যালজাইমার এটি একটি এমন রোগ যা ব্রেনের স্মৃতিশক্তিকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে। আর উইল ALZ-112 নম্বর ওষুধটি তৈরি করেছে সেই রোগের জন্য। তারপরে এই অ্যালজাইমার 112 নম্বর ওষুধটি একটি শিল্পাঞ্জির ওপর পরীক্ষা করে আর দেখে সেই শিল্পাঞ্জিটির বুদ্ধি আগের থেকে অনেক বেড়ে গেছে। উইল ভাবে এই ওষুধটি যদি মানুষের ওপর ব্যবহার করা হয় তাহলে মানুষের জীবন পাল্টে যাবে আর এই ওষুধটি অনেক জনপ্রিয় হবে। এইসব কিছু উইল ওই কোম্পানির ম্যানেজার স্টিভেন জ্যাককে জানায়। তাই স্টিভেন একটি বোর্ড মিটিং ডাকে আর সবাইকে ওই ওষুধের শেয়ার বিক্রি করার কথা বলে, কারণ উইল চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব ওই ওষুধটি মানুষের কাছে পৌঁছে দিতে। তারপরে উইল সবাইকে ALZ-112 ওষুধের ব্যাপারে বোঝায়। উইল বলে এটা হচ্ছে শিল্পাঞ্জি 9 আর যে গেমটা সে খেলছে প্রথমবারে সে কমপ্লিট করতে পারেনি। তারপরে আমরা ওকে দিয়েছি ALZ-112 নম্বর ওষুধ, ফলে খুব সহজেই সে গেমটা সলভ করে দিয়েছে। এটা এমন একটি চিকিৎসা যার ফলে ব্রেন নিজে নিজে সেলস তৈরি করে আর ঠিক হয়ে যায়। আর এটাই হচ্ছে অ্যালজাইমার রোগের ওষুধ। এরপরে আমরা দেখতে পাই একটি শিল্পাঞ্জি যার নাম তারা রেখেছে ব্রাইট। তাকে টেস্ট করার জন্য বাইরে আনার চেষ্টা করছে। সে বাইরে আসা মাত্রই ল্যাবের সবকিছু ভাঙচুর করতে শুরু করে আর সে দৌড়ে চলে যায় সেই বোর্ড মিটিং এর কাছে। এই সব কিছু দেখে সেখানকার গার্ডগুলো তাকে গুলি করে আর শিল্পাঞ্জিটি মারা যায়। তাতে উইলের খুব কষ্ট হয়। এই সব কিছু দেখার পর স্টিভ সমস্ত শিল্পাঞ্জিদের মেরে দিতে বলে আর ALZ-112 নম্বর ওষুধটি বন্ধ করার ঘোষণা দেয়। এরপরে উইল ফ্র্যাঙ্কলিনের কাছে যায় আর দেখে সেই ব্রাইট আই শিল্পাঞ্জিটির একটি বাচ্চা রয়েছে। তখন উইল বুঝতে পারে সে আক্রমণ করেনি, সে শুধু তার বাচ্চাকে বাঁচাচ্ছিল। ফ্র্যাঙ্কলিন উইলকে বলে, তুমি একে বাড়ি নিয়ে যাও, ও এখানে থাকলে মারা যাবে, কারণ সমস্ত শিল্পাঞ্জিদের মেরে দেওয়া হয়েছে। উইল শিল্পাঞ্জিটিকে বাড়ি নিয়ে যায় আর তার বাবাকে দেখায়। উইলের বাবা ব্রেন হ্যামারেজ রোগে আক্রান্ত, সে সব সময় অন্যমনস্কভাবে থাকে। শিল্পাঞ্জিটিকে দেখে আর উইলের বাবা অনেক খুশি হয়। আর এইদিকে উইল শিল্পাঞ্জিটিকে তার ছেলের মতো যত্ন করে আর তার নাম রাখে সিজার। দেখতে দেখতে 3 বছর কেটে যায় আর এইদিকে সিজারের বুদ্ধি 3 বছরের মানুষের দ্বিগুণ হয়ে গেছে। উইল মনে মনে ভাবে ওই অ্যালজাইমার ওষুধটি যখন তার মাকে দেওয়া হয়েছিল তখন তো সে তার পেটে ছিল, আর মনে হয় ওই পেটে থাকা অবস্থায় সেই অ্যালজাইমার ওষুধটি তার কাজে লেগে গেছে। ওই ওষুধের রিয়াকশন সিজার সরাসরি তার মায়ের পেট থেকেই পেয়েছে। একদিন উইলের বাবা ব্রেন হ্যামারেজ রোগের জন্য কেমন করছে। উইল মনে করে বাবার চিকিৎসার জন্য শুধু একটা ওষুধই কার্যকরী, সেটা হলো ALZ-112। পরদিন উইল ল্যাবে যায় আর কয়েকটি ALZ-112 নম্বর ওষুধ চুরি করে আনে। উইল তার বাবাকে ওষুধটি দেয় আর দেখে তার বাবা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এইদিকে সিজার জানালা দিয়ে বাইরের দিকে দেখে। সে দেখে অনেকগুলো ছেলে সেখানে খেলা করছে। তা দেখে সিজার নিচে চলে যায়, কিন্তু সিজারকে দেখে বাচ্চারা অনেক ভয় পায়। ওখানকার মধ্যে একটি লোক সিজারকে মারতে চলে আসে। তখনই সেখানে উইল চলে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। উইল দেখে সিজারের পায়ে চোট লেগেছে, তাই তাকে চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানে উইলের গার্লফ্রেন্ড একজন পশুর ডাক্তার আর তার নাম ক্যারোলিন। উইলের গার্লফ্রেন্ড বলে সিজারকে কোথায় একটু বাইরে নিয়ে যাও, তাহলে তার মনটা ভালো হবে। তখন উইল বলে ব্রিজের পাড়ে একটা ঘন জঙ্গল আছে, আমরা ওখানে সিজারকে নিয়ে যাব। এরপরে উইল, সিজার ও তার বাবা আর গার্লফ্রেন্ডকে নিয়ে সেই জঙ্গলের দিকে চলে যায়। সিজার প্রথমবার এই জঙ্গলের পরিবেশ দেখে অনেক খুশি হয় আর আনন্দে নেচে ওঠে। উইলের বাবা উইলকে বলে ওকে ছেড়ে দাও। তারপরে উইল তাকে ছেড়ে দেয়। সিজার তখন দৌড়ে গাছে উঠতে থাকে আর তার খুশির কোনো ঠিকানা থাকে না। এরপরে 5 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে উইল সিজারকে ওই ল্যাবের সামনে নিয়ে যায় আর বলে তুমি এখানেই জন্ম হয়েছিলে আর তোমার মা এখানে মারা গিয়েছে। সিজার মনে দুঃখ পায়। তখন উইল বলে আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে। উইল সিজারকে বলে ALZ-112 নম্বর ওষুধটি টেস্ট করার জন্য তোমার মাকে এখানে আনা হয়েছিল আর সেই ওষুধের রিয়াকশন তোমার মধ্যেও আছে, তাই তোমার বুদ্ধি এত সতেজ। পরের সিনে উইলের বাবার মাথাটা কেমন হয়ে যায়
আর সে বাড়ির সামনে থাকা গাড়িটি নিজের মনে করে চালাতে থাকে। ঠিক তখনই সেখানে গাড়ির মালিক চলে আসে আর উইলের বাবাকে ধরে নেয়। এইসব কিন্তু সিজার জানালা দিয়ে দেখে, আর যেমনই দেখে কি উইলের বাবার ওপর সে হাত লাগাচ্ছে, এইসব দেখে সে রেগে যায় আর তাকে মারতে চলে আসে। সিজার এতটাই রেগে গেছিল যে তার হাতের আঙুল কামড়ে নেয়। তা দেখে আশেপাশের লোকগুলো সিজারকে দেখে ভয় পায়। ঠিক তখনই সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসে আর তাকে পশুদের জেলে নিয়ে যায়। সেখানে উইল ও তার গার্লফ্রেন্ড যায় আর সিজারকে বলে কিছুদিনের মধ্যেই আমরা তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তখন সেই জেলের মালিক উইলকে একটি কাগজ দেয় সই করার জন্য। উইল কিন্তু সেই কাগজটিতে সই করে না। ওরা চলে যায়। তখন সেই জেলের মালিকের ছেলে সিজারকে লোভ দেখিয়ে একটা দরজার দিকে ডেকে নেয়। সিজার তার কথা মতো যেতে থাকে আর একটি লোহার খাঁচার মধ্যে পড়ে যায়। সিজার দেখে সে শুধু একা না, তার মতো আরো অনেক শিল্পাঞ্জি সেখানে ধরে রাখা হয়েছে। এই সব কিছু দেখে সিজারের মাথা খারাপ হয়ে যায় আর সে জোরে জোরে চেঁচাতে থাকে, কারণ খোলামেলা পরিবেশ ছেড়ে সে এই জেলের মধ্যে বন্ধ হয়ে আছে। এরপরে উইল অ্যানিমাল কন্ট্রোল অফিসে যায় আর তাকে বলে 90 দিনের আগে সিজারকে বাইরে বের করা অসম্ভব। উইল খুব চিন্তায় পড়ে যায় আর এইদিকে উইলের বাবার অবস্থা খুব ভালো না। এরপরে উইল স্টিভেনের কাছে যায় আর বলে আমি আবার নতুন করে ALZ 112 নম্বর ওষুধের উপর কাজ করতে চাই। স্টিভেন তখন রাজি হয় না। উইল বলে ওই ওষুধটা আমি আমার বাবার উপর ব্যবহার করেছি আর বাবা এখন আগের থেকে অনেক ভালো আছে। এই কথা শুনে স্টিভ উইলকে বলে তুমি আরো ওষুধ বানাও আর ওই শিল্পাঞ্জিদের ওপর পরীক্ষা করো। আর এইদিকে জেলের মালিকের ছেলে সিজারকে খাবার দিতে আসছে। সিজার এই নোংরা খাবার দেখে রেগে যায় আর তার দিকে ছুঁড়ে মারে। এইসব দেখে লোকটি রেগে যায় আর সিজারের দিকে জলের প্রেসার মারে। এতে সিজার খুব কষ্ট পায়। সেখানে থাকা একটি পাথর নিয়ে সিজার সেই দেওয়ালে জানালা আঁকে, যেটা সে উইলের বাড়ি থেকে দেখত। পরের সিনে দেখানো হয় সেই ল্যাবে অনেক শিল্পাঞ্জিকে আনা হয়েছে। তার মধ্যে একজনকে সিলেক্ট করা হয় যার নাম কোবা। তাকে পরীক্ষা করতে থাকে। তখন ALZ 113 নম্বর গ্যাসের পাইপটি খুলে যায় আর ফ্র্যাঙ্কলিনের নাকে ঢুকে যায়, যার ফলে এই ভাইরাসের কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। পরে সিনে সিজারকে সেই জেলের মধ্যে একটি গ্রাউন্ডে নিয়ে যায়। সে জামা পরে আছে বলে একটি শিল্পাঞ্জি তার জামাটিকে ছিঁড়ে দেয় আর তাকে টর্চার করতে থাকে। একদিন উইল ও তার গার্লফ্রেন্ড সিজারকে দেখতে যায়। সিজার উইলকে ইশারায় বলে তাকে খিদে লেগেছে। উইল সিজারকে বলে তোমাকে এখনো ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারিনি। এই কথা শুনে সিজার পাগল হয়ে যায়, দৌড়ে সেখান থেকে গ্রাউন্ডে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই সেই জেল মালিকের ছেলে তার বন্ধুদেরকে নিয়ে শিল্পাঞ্জি দেখাতে এসেছে। তার মধ্যেই তার একটি বন্ধু সিজারকে দেখিয়ে বিয়ারের বোতল খুলতে থাকে। ঠিক তখনই সিজার তার গলাকে ধরে নেয় আর তার পকেট থেকে ছুরিটি বের করে নেয় আর সেই ছুরি দিয়ে দরজার লক খুলে বেরিয়ে যায় সেই গ্রাউন্ডের দিকে। সেখানে গিয়ে সে দরজা খোলে। সেখানকার সব থেকে শক্তিশালী শিল্পাঞ্জি বাকের। সে এতটাই শক্তিশালী ছিল যে তাকে আলাদাভাবে লোহার খাঁচায় বেঁধে রাখা হয়েছে। এরপরে বাক আর সিজারের বন্ধুত্ব হয়। এবার সিজার সেই শিল্পাঞ্জিটির দরজা খোলে যে তার জামা ছিঁড়ে টর্চার করেছিল। সে বাইরে আসা মাত্রই সিজার তাকে মারে। সিজারের পাশে বাক থাকার কারণে সে সিজারকে কিছুই করতে পারে না। পরবর্তী সিনে উইল তার বাবাকে ALZ 113 নম্বর ওষুধটি দিতে যাবে, তখন তার বাবা মানা করে। তারপর দিন উইলের বাবা মারা যায়। এরপরে উইল সেই জেল মালিককে কিছু টাকা দেয় সিজারকে ছাড়ানোর জন্য, আর সেই জেল মালিক সিজারকে নিয়ে যেতে বলে। উইল সিজারকে বাড়ি যাওয়ার জন্য ডাকে। সিজার তার শিল্পাঞ্জি বন্ধুদের দিকে তাকায় আর যখন দেখে উইলের হাতে গলায় বাঁধা সেই বেল্টটি আছে, তখন সে দরজা বন্ধ করে দেয় আর উইল সেখান থেকে চলে যায়। এবার কিন্তু সিজারের বুদ্ধি ও ভাবনা মানুষের থেকে বেশি হয়ে গেছে। পরদিন সকালে সিজার যখন সবার সঙ্গে গ্রাউন্ডে ছিল, তখন সিজার হাতে একটি লাঠি নেয় আর একটি শিল্পাঞ্জিকে বলে আমরা সবাই যদি একসঙ্গে থাকি তাহলে আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, আর যদি আমরা একাই থাকি তাহলে সহজেই ভেঙে দিতে পারবে। তখনই সেখানকার একটি লোক পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে। সিজার কিন্তু সেই পাসওয়ার্ডটি বুঝতে পেরে যায়। তারপরে সিজার সেই পাসওয়ার্ডটি দিয়ে দরজাটি খুলে দেয়। সিজার সোজা চলে যায় উইলের বাড়ি। সেখানে গিয়ে সে অনেকগুলো অ্যালজাইমার ওষুধ নিয়ে নেয় আর সেই জেলে ফিরে আসে। আর আসা মাত্রই সমস্ত ওষুধগুলিকে সেই শিল্পাঞ্জির দিকে স্প্রে করে দেয়। এরপরে সেই ওষুধগুলোর কারণে হঠাৎ তাদের বুদ্ধি ও ভাবনা দ্বিগুণ হয়ে যায়। তারপর দিন সেই জেল মালিক বাড়ি যায়। তখনই সিজার সেই খাঁচা থেকে বের হয়। তাকে দেখে জেল মালিকের ছেলে রেগে যায় আর তাকে ইলেকট্রিক শক দিতে আসে। সিজার তখন তার হাত ধরে নেয় আর প্রথমবারের মতো বলে না। সিজার প্রথমবারের মতন কথা বলতে পারে। এই বলে সিজার সমস্ত শিল্পাঞ্জিদের ছেড়ে দেয় আর সেই জেল মালিকের ছেলেটিকে ইলেকট্রিক শক দিয়ে মেরে দেয় আর তারা সেখান থেকে শহরের দিকে পালায়। এই খবর শুনে উইল সেখানে আসে আর দেখে ALZ 113 নম্বর ওষুধটি সেখানে পড়ে আছে। এরপরে উইল বুঝতে পারে তারা কোথায় গেছে, তাই সে ওই ল্যাবের দিকে যেতে থাকে। এইদিকে সিজার তার দল নিয়ে ল্যাবের দিকে চলে যায় আর ভাঙচুর করতে শুরু করে।
আর বাকি শিল্পাঞ্জিদের বের করে আনে যারা বন্দী ছিল। সিজারের লক্ষ্য একটাই ছিল, সে সবাইকে নিয়ে ব্রিজের ওই পারে জঙ্গলে চলে যাবে যেখানে তারা শান্তিতে বাঁচতে পারবে। তাই সে সবাইকে নিয়ে সেই জঙ্গলের দিকে যেতে থাকে। তাদেরকে আটকানোর জন্য পুলিশ যায়, তারা ব্রিজের ওপর দিয়ে যায়। তখনই স্টিভেন হেলিকপ্টার দিয়ে তাদের ওপর গুলি চালায়। এই দেখে সেখানকার সব থেকে শক্তিশালী শিল্পাঞ্জি বাক লাফিয়ে সেই হেলিকপ্টারটিকে ধরে নেয় আর হেলিকপ্টারটিকে ব্লাস্ট করে দেয়। সেই সাথে বাকেরও খুব চোট লাগে আর মারা যায়। সেই আগে সিজার পুলিশের উপর হামলা করে আর সব পুলিশ ভয়ে পালিয়ে যায়। সিজার তার বন্ধুদের নিয়ে সেই জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পর উইল সেখানে যায় আর সিজারের সঙ্গে দেখা হয়। সিজার উইলকে বলে সিজারের এটাই ঘর, সিজার এখন এখানেই থাকবে। সিজারের কথা বলা দেখে উইল অবাক হয়ে গেছে আর উইল ঘরে ফিরে আসে আর সিজার সেখানে শান্তিতে বসবাস করতে থাকে। এখান থেকে মুভিটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বাই।